নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নার খাজানে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে রান্না করতে যাচ্ছি সর্ষা দিয়ে বেগুন আর পাবদা মাছের ঝাল। চলুন তাহলে কেটে ধুয়ে নিয়ে চলে আসি। উনুন ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আর প্রথমে মাছটা ভেজে নেবো, তার জন্য মাছে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ আর অল্প সর্ষের তেল। মাছটা ভালো করে মেখে নেবো। এবার আঁশ ছাড়া যে কোনো মাছ ভাজতে গেলে একটু সর্ষের তেল দিলে ভালো হয়, নাহলে মাছটা ফোটার চান্স থাকে। আর সর্ষের তেল দিলে মাছটা ফুটবে না। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। ফুটবে না তো? মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোও ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি, এই তেলে এবার বেগুনটাও ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিচ্ছি অল্প মশলা, এখানে আছে অল্প জিরে, অল্প একটু রসুন আর হচ্ছে 2-4টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে, ভালো করে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে ছেঁকে সেই ছাঁকা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো একটু জল। ঝোলটা ফুটে গেছে, এবার মাছ আর বেগুন ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি মাছগুলো। এই রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুব স্বাদ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সামনে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। রান্নাটা হয়ে গেছে, এখন একটু সামান্য সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর এরকম সহজ সহজ ভিডিও খুব অল্প সময়ে রান্না করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। বলো। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।